বিলম্ব ফলটি দেখতে কিছুটা কামরাঙ্গার মতো, এর স্বাদও কিছুটা টক কামরাঙ্গার মতো, তবে টক কামরাঙ্গার চেয়েও কিন্তু দ্বিগুণ। তো আসসালামু আলাইকুম সবাইকে, চলুন আজকে আমরা বিলম্ব ভর্তা করব। তো আপনারা পাশে থেকে অবশ্যই দেখবেন কিভাবে বিলম্ব ভর্তা করলাম। তো প্রথমে বিলম্বগুলোকে তো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এই বিলম্ব যে এতটা টক খেতে, অনেক টক প্রেমীরাও কিন্তু হার মানবে এই বিলম্ব ফলের কাছে, কারণ এটা কিন্তু ভীষণ ভীষণ অনেক টক। তো এখানে আমি তো শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি লবণ দিয়ে শুকনো মরিচকে ভালোভাবে ভেঙে নিয়ে তো বিলম্বগুলোকে ভাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি। আসলে এই বিলম্বর রসটাই কিন্তু বেশি মজা লাগে খেতে, আর সেই জন্য কিন্তু ভালোভাবে এই তো চটকিয়ে রসটা বের করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চিনি দিতে ভুলবেন না, কারণ এটা যে এতটাই টক, চিনি ছাড়া কিন্তু খাওয়া যাবে না। তো আমি এখানে কিন্তু চিনি দিয়ে নিয়েছিলাম, চিনি দেওয়াটা কিন্তু ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু দিয়ে দিলাম তেঁতুলের টক। আর আজকে বিলম্ব মাখাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।